রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল কানাডা। দীর্ঘ ৯ বছর ধরে ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডো এবার কোণঠাসা হয়ে পড়েছেন। পার্লামেন্টে ট্রুডোর দল লিবারেল পার্টির আসন সংখ্যাও কম। যে কোনো সিদ্ধান্তের জন্য নির্ভর করতে হয় অন্য দলের সমর্থনের উপর। সাম্প্রতিক জরিপে দেখা যায় লিবারেলদের প্রতি জনগণের সমর্থন মাত্র 23%। অন্যদিকে রক্ষণশীলদের পক্ষে 43% এবং বামপন্থীদের দিকে পাল্লা ভারী 20% মানুষের। ৬২,০০০ কোটি মার্কিন ডলারের আর্থিক ঘাটতি নিয়ে আগে থেকে চাপে ছিল ট্রুডো সরকার। এরপর মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে ট্রাম্পের শুল্ক নীতি। এমন পরিস্থিতির মধ্যেই অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে দেওয়া হয়। এমনিতেই জীবনযাত্রার খরচ বাড়ায় কানাডাবাসীর আস্থা হারাতে থাকেন জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শেষ দিনে তোপের মুখে পড়েন ট্রুডো। তার পদত্যাগের দাবিতে পার্লামেন্টের ভেতরেই বিতর্কে জড়ান বিরোধী দলীয় নেতারা। ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের দাবি তোলেন তারা। who's more interested in protecting his own job than defending Canadians against Trump. We've got a Prime Minister who's failed to defend workers from rich CEOs that the Conservatives love. ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিরোধের জেরে ট্রুডোর দীর্ঘদিনের সঙ্গী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। পরে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। এছাড়া ট্রুডোর অর্থনৈতিক উপদেষ্টা মার্ক কার্নিকেও সরিয়ে দেওয়ার গুঞ্জন ওঠে। এবার ট্রুডোর নিজের দল লিবারেল পার্টির পদ থেকে পদত্যাগের দাবি উঠেছে। এদিকে নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে ট্রুডোর ঘনিষ্ঠ বন্ধু ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেন, কানাডাবাসীর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি। নিজ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করে জাস্টিন ট্রুডো বলেন, মন্ত্রিসভাও একটি পরিবারের মতো, আর মাঝে মাঝে এখানেও কলহ হয়ে থাকে। আমরা নিজেরাই সমাধানের একটা পথ খুঁজে বের করব। Now, like most families, sometimes we have fights around the holidays. But of course, like most families, we find our way through it. এদিকে ট্রাম্পের 25% শুল্ক নীতির হুমকিতে নতুন সীমান্ত নীতি ঘোষণা করেছে কানাডা সরকার। সীমান্তে নজরদারি বাড়ানো সহ অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্ট্রাইক ফোর্স গঠন করা হয়েছে। কারণ ট্রাম্পের শর্ত ছিল সীমান্তে মাদক কারবার ও অভিবাসী দল থামাতে হবে। 2025 সালের অক্টোবরের শেষ দিকে কানাডায় সাধারণ নির্বাচন হতে পারে। তবে যত দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা হারাচ্ছে ট্রুডোর দল। হাউস অব কমন্সের পরের অধিবেশন বসবে আগামী 27 জানুয়ারি। ট্রুডোর উপর অনাস্থা প্রস্তাব আনতে হলে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির শেষ বা মার্চ পর্যন্ত। তানভীর জনি, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।